হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন আমরা কোথায় আছি? আমরা এখন আছি জাপানের ইয়োকোহামা বলে একটি শহরে। এটা একটি সুন্দর হারবার শহর। আমরা সেই হারবার ফ্রন্টের সামনেই দাঁড়িয়ে। তো আজকে সকালেই আমরা জাপানে এসেছি এবং আমরা হোটেলে লাগেজ রেখে এখন একটু চারিধারটা এক্সপ্লোর করব। তো আবার আমাদের যত সব ট্রিপে আমরা যাই, যেরকম আমরা ডেইলি ব্লগস আপলোড করতে থাকি, আমরা এবারেও সেরকম করব। এন্ড সাথে থাকবে প্রচুর টিপস এন্ড ট্রিক্স হাউ টু এক্সপ্লোর জাপান অন ইওর ওন। So keep following us, and if you like our content, please subscribe to our channel, The Suitcase Couple. তো জাপানে দুটো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, একটা হলো হানেডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর একটা হলো নারিটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আমরা এসেছিলাম হানেডা এয়ারপোর্টে, আমরা থাই এয়ারওয়েজে এসেছিলাম এবং থাইল্যান্ড থেকে আসতে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা মতো লেগেছিল। আর এসেই আমরা চলে গিয়েছিলাম জাস্ট নিচে মেট্রো স্টেশনে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। তো এখানে একটি কার্ড পাওয়া যায় যেটার নাম সুইকা, সেটা দিয়েই সমস্ত ট্রান্সপোর্ট চলে, আর সেই কার্ড দিয়ে এয়ারপোর্টের টার্মিনাল থেকেই পারচেস করা যায়। তো আমরা এখন মেট্রোতে উঠে পড়েছি, আমরা যাচ্ছি ইয়োকোহামার দিকে। আর হানেডা থেকে ইয়োকোহামার কিন্তু ডাইরেক্ট কানেকশন আছে, কোনো রকম মেট্রো চেঞ্জের দরকার নেই। মোটামুটি আসতে 40 থেকে 45 মিনিট মতো লেগেছিল। আর এসেই আমরা আমাদের হোটেল সিটাডাইন হারবার ফ্রন্টে চেক ইন করে নিয়েছিলাম। জাপানে এসে অনেকেই টোকিওতেই থাকে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি ইয়োকোহামায় থাকার ডিসিশন নিই, কারণ ইয়োকোহামা এক তো হারবার ফ্রন্ট সিটি, তো এখানে ভিউ খুব সুন্দর। আর সেকেন্ডলি টোকিও ইজ ভেরি বিজি, আর এখন আমরা যখন এসছি সেটা অ্যাকচুয়ালি হলিডে সিজন, তাই টোকিওতে প্রচণ্ড ট্যুরিস্টই অ্যান্ড প্রচণ্ড ভিড়। আর তার তুলনায় ইয়োকোহামাতে কিন্তু হোটেলও বেশ সস্তায় পাওয়া যাচ্ছিল। আর এমনি জাপান কিন্তু ভীষণ ওয়েল কানেক্টেড। এই যে হোটেলটি দেখছেন সিটাডাইনের নিচেই কিন্তু মেট্রো স্টেশন ছিল, আর সেই মেট্রো স্টেশন ধরে টোকিও যেতে মোটামুটি 30 মিনিটস মতো লাগছিল। তাই আমরা ডিসিশন নিই যে ইয়োকোহামাতেই থাকবো, এবার এই সিটিটাই ভালো করে এক্সপ্লোর করব, আর টোকিও যাওয়ার দরকার পড়লে 30 মিনিটসের মধ্যেই কিন্তু আমরা টোকিও পৌঁছে যাব। তো আমরা তো অফকোর্স টোকিও গিয়েছিলাম, তাই আমাদের এই সিরিজ দেখতে থাকুন এবং আমাদের সাথে টোকিও আপনারাও দেখতে পাবেন। যাকে আমাদের রুম দিয়েছিল একদম 17th ফ্লোরে। আর এই হোটেলটি যেহেতু একদম হারবার ফ্রন্টে সিচুয়েটেড, তাই রুম থেকে ভীষণ ভালো ভিউ ছিল। মাইক্রোওয়েভ আছে, বিগ ফ্রিজ। And this is the view. ইউজুয়ালি জাপানের রুমগুলো কিন্তু ভীষণ ছোট হয়, তবে সারপ্রাইজিংলি এই হোটেলটার রুম কিন্তু ভীষণ বড় ছিল এবং অ্যামেনিটিসও প্রচুর ছিল। আর এটার কস্ট পড়েছিল মোটামুটি ইন্ডিয়ান রুপিসে 10,000 রুপিস পার নাইট ফর বোথ, ইনক্লুডিং ব্রেকফাস্ট। তো ইয়োকোহামা অ্যাকচুয়ালি একটি হারবার শহর। তো এখানে ইউজুয়ালি মানুষরা টোকিও থেকে ফর আ ডে ট্রিপ আসে, কিন্তু আমরা রয়েছি ইয়োকোহামায়, অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশনস দ্যাট উই মেড। কেননা আমরা টোকিওর হাসল অ্যান্ড বাসল থেকে অনেকটা দূরে, আর ইয়োকোহামার শান্ত পরিবেশে আমরা এখন কিছুদিন থাকবো। তো দেখতে থাকুন আমাদের সাথে আমাদের ডেইলি ব্লগস। তো আমাদের হোটেলের সামনেই হলো হারবার ফ্রন্ট, যেমন আমাদের রুম থেকেই দেখা যাচ্ছিল। তো আমরা আমাদের দিন শুরু করলাম এই হারবার ফ্রন্ট থেকেই। এখান থেকে ইয়োকোহামার সিটি লাইন বা যে স্কাই লাইনটা বলে, যেখানে সমস্ত সিটিটা দেখা যায়, সেটা কিন্তু খুব ভালো করে দেখা যাচ্ছিল। এবং এখানেই ছিল ওশান বাসি পিয়ার। তো এটি হলো একটি ইন্টারন্যাশনাল ক্রুজ টার্মিনাল। তো যত ইন্টারন্যাশনাল ক্রুজ যেমন কোরিয়া থেকে আসে বা আমেরিকা থেকে আসে, সেই সব ক্রুজগুলো এখানেই কিন্তু ডক করে। আর এখান থেকে কিন্তু পুরো সিটি লাইনটা দেখা যায়। তো এটি একটি ভেরি ফেমাস ভিউ পয়েন্ট ইন ইয়োকোহামা, আর মোটামুটি যারা এখানে আসে তারা এখান থেকেই দিনটা শুরু করে। তো আমরা অ্যাকচুয়ালি এসছি এপ্রিলের এন্ডের দিকে। তো এখানে এখন চেরি ব্লসম দেখতে পাবো কিনা জানি না, কারণ চেরি ব্লসমের সিজন শুরু হয় লেট মার্চ থেকে আর্লি এপ্রিলের মধ্যে। কিন্তু শহরটা পুরো ফুলে ভরে গিয়েছিল।
রাস্তাঘাটের আনাচে কানাচে এবং প্রতিটা রোড ডিভাইডারে কি সুন্দর ফুলের গাছ লাগানো ছিল। এই আধুনিকতা এবং নেচারের যে সংমিশ্রণটা আমরা কিন্তু ভীষণ এনজয় করছিলাম। ওপর দিকে তাকালেই বিশাল বড় বড় স্কাই স্ক্রেপার্স, কিন্তু আবার তার সামনেই অসাধারণ সব ফুলের বাগান। তো এই ভিউ পয়েন্টে একটা এরকম স্কাই ওয়াক মতো করা আছে, তো আমরা সেখানেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম যাতে পুরো শহরের ভিউটা দেখা যায়। তো এখানে এসেই দেখতে পেলাম এই সুন্দর ওয়াটার বাসটিকে, পুরো এমনি বাসের মতোই দেখতে, কিন্তু জলের মধ্যে চলছে। আর এই ভিউ পয়েন্ট থেকে সত্যিই কিন্তু ইয়োকোহামা শহরটাকে অসাধারণ লাগছিল। তো আপনারা যদি ইয়োকোহামা বা জাপানে আসেন তাহলে এই পয়েন্টটিকে কিন্তু অবশ্যই আপনাদের আইটিনারিতে রাখতে ভুলবেন না। তো জাপানে আসলে শহরের আনাচে কানাচে অলিতে গলিতে কিন্তু এরকম ভেন্ডিং মেশিন চোখে পড়বে। মোটামুটি যা যা পাওয়া যায় খাওয়ার থেকে পানীয় সবই কিন্তু এই ভেন্ডিং মেশিন থেকে পাওয়া যায়। তো এটা হচ্ছে ওনাবাসী থেকে স্টার্ট হওয়া একটা শিপ, দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা শিপ। এখান থেকে ইন্টারন্যাশনাল লোকেশনও বোঝায় যায়, তাই না? ইন্টারন্যাশনালি যাচ্ছে ইনফ্যাক্ট, মানে পুরো এয়ারপোর্টের মতো টার্মিনাল। তো এখানে বোর্ড হচ্ছে এখন সবার। দেখে সব ক্রুরা বোধহয় কাজ করছে প্রতি রুমে, এগুলো বোধহয় এক একটা রুম। হ্যাঁ, বাহ, এত ক্লোজে এত বড় ক্রুজ আমরা দেখিনি অ্যাকচুয়ালি। সেটাই, পুরো হোটেলের মতো। এই রিভেরার সামনে থেকে একটা সুন্দর ভিউ আমরা পাচ্ছি, আর ইয়োকোহামা শহরে পুরো সিটি লাইনটা দেখা যাচ্ছে। এখন পর্যন্ত কেমন লাগছে? খুবই সুন্দর। বেসিক্যালি আমরা এখন রয়েছি ওশন বাসি বলে একটা ভিউ পয়েন্টে। তো এখান থেকে অ্যাকচুয়ালি ইয়োকোহামার স্কাইলাইনটা পুরো অ্যাডমায়ার করা যায়। এখন আপাতত এই বড় ক্রুজটার জন্য একটুখানি সেটা ঢাকা, বাট এমনি তো খুবই সুন্দর। বেসিক্যালি ইয়োকোহামার স্কাইলাইনটা এখান থেকে দেখা যায়। সুন্দর জায়গা। তো আপনারা যদি এখানে আসেন অবশ্যই আপনারা এখানে দেখতে আসবেন ভিউ। তো আমরা এখন আছি ওসানবাসী ইয়োকোহামা ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার টার্মিনালের কাছে। এখান থেকেই ইন্টারন্যাশনাল ক্রুজ স্টার্ট হয়। তো এটা বলা যেতে পারে ইন্টারন্যাশনাল ক্রুজের জন্য এয়ারপোর্টের মতো একটা টার্মিনাল, আর তারই কিছু গাইড আর ডিটেলস দেওয়া আছে এখানে। তো ওশনবাসী পিয়ারের পাশেই শুরু হয়েছে ইয়ামাসিতা পার্ক। তো আমরা এখন সেখানেই চলেছি। তো আমরা এখন আছি ইয়ামাসিতা পার্কে। তো ইয়ামাসিতা পার্ক কিন্তু চেরি ব্লসমের জন্য ফেমাস। যখন এখানে চেরি ব্লসম হয় বা সাকুরা সিজন হয় তখন কিন্তু এই গাছগুলো ভরে যায় চেরি ব্লসম ফুলে। তো যেমন বললাম আমরা এসেছি লেট এপ্রিলে, আর সাকুরা সিজন বা চেরি ব্লসম সিজন জাস্ট 2 সপ্তাহ কি 3 সপ্তাহ আগে এন্ড হয়েছে। এই ফুলগুলোকে দেখে মনে হচ্ছে এখানকার যে চেরি ব্লসম বা সাকুরা, এই চেরি ব্লসমের মতো দেখতে। আমরা কি এই ট্রিপে সাকুরা বা চেরি ব্লসম দেখতে পারবো তা দেখা যাক। যদিও গাছে ফুল নেই, কিন্তু এই যে বুশি সাকুরা এগুলোও কিন্তু এখনো খুব সুন্দর রয়েছে। তো আপনারা যদি এই সময় আসেন বা স্প্রিংয়ে আসেন তখন কিন্তু ইয়ামাসিতা পার্কে একবার আসতেই হবে, কারণ এখানে এত সুন্দর ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা ছিল যে দেখেই ভালো লাগছিল।
আর ইয়ামাসিতা পার্কটা কিন্তু একদম রিভার ফ্রন্টে, অর্থাৎ একদিকে নদী আর একদিকে এরকম ফুলের গাছ, আর তার সঙ্গে দেখা যাচ্ছিল পুরো ইয়োকোহামার স্কাইলাইন। তো এখানে আসলেই এমনিই কিন্তু সময় চলে যাবে। প্রচুর পার্কের বেঞ্চও ছিল, সেখানে প্রচুর লোকাল লোকও বসে সময় কাটাচ্ছিলেন। তো এখানে যদি আপনারা 1-2 ঘন্টা কাটাতে চান, তার থেকে ভালো বোধহয় আর কিছুই হবে না। তো আমরা এখন হেঁটে যাচ্ছি হারবার ফ্রন্টের ইয়ামাশিতা পার্কের পাশ দিয়ে। অসাধারণ ভিউ পয়েন্ট। আপনারা যদি এখানে ইয়োকোহামায় আসেন, অবশ্যই এই জায়গায় আসবেন, ভীষণ রিল্যাক্সিং আর যথেষ্ট এনজয় করবেন। আর একটা কথা বলে রাখি, জাপানে কিন্তু একদম পাবলিক ডাস্টবিন কোথাও দেখতে পাবেন না। তাই আপনারা যখনই এখানে আসবেন, সাথে একটা পিঠের ব্যাগে একটা প্লাস্টিক বা কিছু টাইপের রাখবেন, কারণ যাই রাস্তায় আপনারা খাবেন বা কিনবেন, সেটা কিন্তু ফেলার জন্য কোথাও জায়গা পাবেন না। আর এই ইয়ামাসিতা পার্কের অপোজিটেই রয়েছে ইয়োকোহামা সাইন। তো এখানে এলে আপনারা কিন্তু এই ইয়োকোহামা সাইনের সাথেও ফটো ক্লিক করাতে পারেন। আর ইয়ামাসিতা পার্ক থেকে 300 থেকে 400 মিটার গেলেই হলো ইয়োকোহামার চায়না টাউন। ইয়োকোহামার চায়না টাউন অ্যাকচুয়ালি নাকি এশিয়ার মধ্যে সবচেয়ে বড় চায়না টাউন, আর এটা ফেমাস হলো তার খাওয়ারের জন্য। তো আমরা যখন গিয়েছিলাম, সেটা উইকডে থাকলেও প্রচণ্ড ভিড় ছিল। সমস্ত স্কুলের স্টুডেন্টসরা এখানে দেখছিলাম হয়তো লাঞ্চের জন্য এসেছিল। তবে ভিড় হলেও জাপান কিন্তু প্রচণ্ড সেফ। আপনি যদি রাত 12টা বা 1টার সময়ও একা রাস্তা দিয়ে হেঁটে যান, কেউ কিন্তু আপনাকে টাচও করবে না। তো এখানে ভিড় থাকলেও জিনিসপত্র চুরি যাওয়া বা ছিনতাইয়ের কিন্তু কোনো ভয় নেই, সেই দিক থেকে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। তবে আমাদের মতে এই লাঞ্চ টাইমটা একটু অ্যাভয়েড করে আসাই উচিত চায়না টাউনে, কারণ এত ভিড়ে সব ঠিক করে দেখাও যাচ্ছিল না। আর এই চায়না টাউন ইজ ভেরি ফেমাস ফর ইটস স্ট্রিট ফুড। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আমরা আমাদের কলকাতার হাতে টানা রিক্সাও দেখে নিলাম। তবে হ্যাঁ, চায়না টাউন হচ্ছে ইয়োকোহামার ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড অ্যান্ড রেকমেন্ডেড প্লেসেস। যদিও প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু এখানে আসলে আপনার মনে হবে যে আপনি কোনো চাইনিজ শহরেই ঘুরে বেড়াচ্ছেন। জাপানে যে আছেন সেটা কিন্তু খুব একটা মনে হবে না। চারিদিকে প্রচুর খাবার দোকান, স্ট্রিট ফুডও যেমন ছিল, তেমনি আবার বড় বড় রেস্টুরেন্টও কিন্তু ছিল। তার সাথে আরেকটা মজার জিনিস দেখলাম যে চাইনিজ জ্যোতিষীও এখানে ছিল। তো 500 ইয়েনের জন্য কিন্তু ওরা হাত দেখে দিচ্ছিল। আচ্ছা, এখানে বলে রাখি, জাপানিজ ইয়েনের কিন্তু আমাদের ভারতীয় টাকার তুলনায় দাম কম, অর্থাৎ 1 ভারতীয় টাকা অলমোস্ট 1.7 জাপানিজ ইয়েন। কিন্তু তাই বলে কস্ট অফ লিভিং কিন্তু একদমই সস্তা নয়। খাবার দাবার অল্প সস্তা হলেও কম্পেয়ার টু ইউরোপিয়ান সিটিজ, ট্রান্সপোর্ট কিন্তু বেশ হাই। তো ইয়ামাশিতা পার্ক থেকে বেরিয়েই 200 মিটারের মধ্যে হচ্ছে চায়না টাউন। আর ইয়োকোহামার চায়না টাউন এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট চায়না টাউন, অফ কোর্স এক্সেপ্ট ফর চায়না। তো এই চায়না টাউন কিন্তু ভীষণ বিজি। তো এত বিজি জায়গার মধ্যেও আমরা এখানে একটা মোটামুটি ফাঁকা একটা সুন্দর টেম্পল টাইপের দেখতে পাচ্ছি, আর চাইনিজ টেম্পল। তো দেখা যাক ভেতরে। তো আমরা আসার আগে যত রিসার্চ করেছি, এই মন্দিরটা কিন্তু সেরকম মেনশন কোথাও পাইনি। লোকে যা বলেছে যে চায়না টাউনে গিয়ে নাকি খাওয়ারই জায়গা, কিন্তু ঘুরতে ঘুরতে আমরা এই টেম্পলটা ডিসকভার করলাম এবং দেখতে কিন্তু বেশ ভালোই ছিল। তো আপনারা এখানে এলে কিন্তু এই টেম্পলটাতে আসতে পারেন। জাপানে কিন্তু দুটো প্রাইমারি রিলিজিয়ন, একটা হলো শিন্টো আর একটা হলো বুদ্ধিজম। বুদ্ধিজম এসেছিল ইন্ডিয়া থেকেই, কিন্তু শিন্টো হলো জাপানিজ রিলিজিয়ন। তবে এই মন্দিরটা না তো শিন্টো না তো বুদ্ধিস্ট, এটা হলো কমপ্লিটলি চাইনিজ একটি মন্দির।
বাই দ্য ওয়ে, এইসব মন্দিরে জাপানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। তো আপনারা যেখানেই মন্দির দেখবেন সেখানে মোটামুটি ফ্রিতেই আমরা ঢুকতে পারছিলাম। তো মন্দির থেকে বেরিয়ে যেহেতু চায়না টাউন ইজ নোন ফর ইটস ফুড, আমরাও ভাবলাম যে কিছু ট্রাই করা যাক। তো অনেক খুঁজতে খুঁজতে এই দোকানটায় আমরা এসে পড়লাম। কি কিনছো? ক্রিসপি চিকেন, তাইওয়ানিজ ক্রিসপি চিকেন। এই হলো লার্জ, অ্যাকচুয়ালি এক্সএক্সএল সুপার লার্জ ক্রিসপি চিকেন। কেমন খেতে? গরম আছে, ভীষণ গরম। হয় ক্রিসপি চিকেনের মতোই খেতে, কেএফসি যেরকম ক্রিসপি চিকেন হয় সেরকম। তো এরপরে আমাদের হোটেলে কিছুক্ষণ কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম একটি পার্কে। কিন্তু তার আগে ভিউটা দেখুন, অসাধারণ। কিন্তু জাপানে কিন্তু এরকম প্রচুর পার্ক আছে। এই পার্কটি আমাদের হোটেল থেকে একটু দূরে হলেও আমরা এখানে আজকে সন্ধ্যের জন্য এসেছি, কারণ দিস পার্ক ইজ ফেমাস ফর চেরি ব্লসমস বা সাকুরা। তো আমরা এই পার্কে এসেছিলাম সাকুরা দেখার জন্য, কিন্তু আমরা যেহেতু এপ্রিলের শেষের দিকে এসেছি, এখন মনে হচ্ছে সাকুরার সিজন শেষ হয়ে গেছে। আর্লি এপ্রিলে আসলে আপনারা এখানেও সাকুরা দেখতে পাবেন। সাকুরা না দেখতে পেলেও পার্কটি কিন্তু এমনি দারুণ ছিল, আর এখান থেকে ভিউও খুব ভালো ছিল। তো যাকে আজকের দিনটা আমরা এখানেই শেষ করব। এরপরে আমরা চলে গিয়েছিলাম একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে আজকে ডিনারের জন্য, এবং কাল আমরা যাব এখানের যে মাউন্ট ফুজি আছে সেটা দেখার জন্য। সেই ট্রিপটা শুরু হবে টোকিও থেকে, এবং তাই কালকে খুব ভোরে আমাদের বেরোতে হবে টোকিওর উদ্দেশ্যে। বাট এই ভিডিওটি ভালো লাগলে ডোন্ট ফরগেট টু শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্য সুটকেস কাপল।